তো নমস্কার বন্ধুরা, আজকের বাজার ছেলেকে দিয়ে করিয়েছি। আর বাজার জানো তো তেমন কিছু বসছে না, সবজি হয়তো তেমন নেই, কোনো সবজির দোকানেই সবজি সেরকম নেই। এই কটা শুকনো শুকনো কাঁচা কলা পেয়েছে, মাছের ঝোলে দেব নিয়ে এসেছে। আর রান্নার গুছিয়ে নিয়েছি, দেখো আমড়ার চাটনি করেছি, কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল, আর ওই আমড়াটা চাটনি। আরও কিছু করব ঠিক করেছিলাম, তো মেয়েটার পরীক্ষা বলে ওকে সকালবেলা পড়াতে বসেছিলাম। পড়াতে বসে এদিকে রান্নার যখন সবজি কাটতে বসেছি, হঠাৎ মেয়ের পটি শুরু হয়েছে, পাতলা পটি করছে। তো পেটটার খুব গন্ডগোল, আর বারবার ডাকছে, যেতে হচ্ছে ওর কাছে। আর খালি মনে হচ্ছে কখন রান্নাটা শেষ হবে আর মেয়েটার কাছে যাব। তো যাই হোক, চিন্তাও খুব হচ্ছিল, কেন পরের দিন অঙ্ক পরীক্ষা, মানে আজকে অঙ্ক পরীক্ষা ছিল। তো মেয়েটাকে নিয়ে যে একটু বসবো, দেখাবো, সেই তো মানে গেল, চিন্তায় পড়ে গেলাম আমি। আর দেখো আলুগুলো, এই কাঁচা কলাগুলো ভেজে নিলাম, মাছটাও সুন্দর করে ভেজে নিয়েছি। মাছটা খেতে খুব ভালো ছিল। আর আদার পরিমাণটা একটু বেশি, কারণ অনেকটা আলু অনেকটা কাঁচকলা আছে। আর ঝোলটা একদম পাতলা হলে তো ভালো লাগবে না খেতে। আর মশলা বলতে একটু ধনে জিরের গুঁড়ো আর আদা পেঁয়াজ বাটা। আর আজকের ঝোলটা করেছি সম্পূর্ণ কাঁচা লঙ্কা দিয়ে, যেহেতু মেয়েটা একটু খাবে। ও একটু ওই ঝোলের থেকে একটা আলু তুলে দেবো, একটা কলা তুলে দেবো, ওটাই ভাতটাকে শুকনো করে নুন দিয়ে মেখে দিতে হবে, মাছটা দিয়ে খাবে। ঝোল টোল তো খেতে পারে না। আবার ওর জন্য ঝাল মশলা ছাড়া তরকারি করলেও সেটা খায় না, সমস্যা হচ্ছে প্রচুর। তো যাই হোক, ওর বাবা বললো অত আলাদা করে করতে হবে না, তাহলে পরে মেয়ে আর খাওয়াই শিখবে না, দরকার নেই, ওরমভাবেই তুলে তুলে দাও। তো যাই হোক, ওইভাবেই ও খায়। আর কাঁচকলাটা দিয়েও এখানে মশলাটাকে ভালো মতন কষিয়ে নিয়েছি। আর কালার যা আসবে সব ওই টমেটোর জন্যই আসবে। এখানে টোটাল মানে ঝোলের মধ্যে লঙ্কা দিয়েছি 5টা চিড়ে দিয়েছি, আর 4টে লঙ্কা গোটা দিয়েছি, কেন আমি তো ঝাল ছাড়া খেতে পারি না। যখন খেতে বসবো, আবার খেতে বসার সময় কাঁচা লঙ্কাও নিয়েছিলাম সত্যি সত্যি। তো যাই হোক, মাছের ঝোলটা খেতে কিন্তু দারুণ হয়েছে। আর এই কাঁচকলা আলু দিয়ে ঝোলটা কিন্তু খুব ভালো হয়, আমাদের বাড়িতে সবাই খায় ভালো। তো ওর বাবা ঝোল খায়, কলা বেশি খেতে চায় না, কাঁচকলাটা খেতে চায় না। আর আমার শ্বশুরবাড়িতে তো প্রচুর হতো কলা টলা, আমার শাশুড়ি ওই ঝোলটা খেতে ভালোবাসতো, কলাটা খেত। তো আমার কর্তা ওই জন্য রেগে যায়, কলাটা খেতে চায় না, কলা খেলে একটু সমস্যা হয় আর কি। আর এই যে গাছের আমড়া পেয়েছিলাম 4-5টা, সেই আমড়া কটার চাটনি করেছি। আর মাছের ঝোল এই যে, আর কুমড়ো ভাজা, এই হয়েছে রান্না। আরও কিছু করবো ভেবেছিলাম, করা তো হলো না। তো খাওয়া দাওয়া শেষ, ওর বাবা চলে এসছে বাড়িতে। তো অনেক দিন ধরে একটা আনারস ছিল বাড়িতে, সেই আনারসটা কাটতে বসেছে। তো আমি ভাবলাম একটু ভিডিও করি, কারণ মেয়ের পেছনে দৌড়াতে দৌড়াতে কী ভিডিও করেছি, কতক্ষণের ভিডিও হয়েছি জানে না, হয়তো 3 মিনিট হবেই না। তো যদি করে রাখলাম, যদি লাগে তাহলে দেবো, নাহলে দেবো না। আর আনারসটা কিন্তু বাবা ভালোই কাটে, আনারসের চোখগুলো খুব সুন্দর করে ফেলে। আমি তো আনারস কাটি, আমি তো আনারসের খোসাটাকে কাটি, কেটে মানে আনারসের খোসাটাকে ছাড়িয়ে চামচ দিয়ে পেছনের চোখগুলো বের করি। আর বাবা কি সুন্দর, দোকানদাররা যেরকম কাটে না, ভ্যানে বিক্রি করে আনারস কেটে, ওই দোকানদারদের মতন ছুরি দিয়ে কেটে কেটে সুন্দর করে বের করে। আর আনারসটা এত মিষ্টি ছিল, এত খেতে ভালো ছিল, মানে কি বলবো, এবছর যে কটা আনারস নিয়ে এসছে তার মধ্যে থেকে সব থেকে ভালো এই আনারসটা ছিল। দারুণ খেয়েছি। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট করবেন।